মাওলানা ইসমাইল হোসাইন, আপনি যেই কথা বলতেছিলেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা, সালাম দেওয়া যে রাখতে চায় না, তো আমরা রমজানুল মোবারকে আত্মীয়তার হক রক্ষা করার ক্ষেত্রে আমরা কি কি কাজ করতে পারি? অনেক অপশন কিন্তু আছে। চমৎকার প্রশ্ন করেছেন সম্মানিত শেখ। আমরা রমাদানুল কারিমে অনেকেই দান করি, তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে যদি তাকাই, আল্লাহ হাবিব বলেছেন যে ব্যক্তি আত্মীয় স্বজনদেরকে দান করবে আল্লাহ তাআলা তাকে দুইটা সওয়াব দিবেন। একটা হচ্ছে দানের সওয়াব, আর একটা হচ্ছে আত্মীয়তার হক রক্ষা করার সওয়াব। তাহলে রমাদানুল কারিমে আমরা যে দান করছি, দানের কথা তো উল্লেখ করার প্রয়োজন নেই। আমার প্রিয়জন আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, তাকে রমাদানুল কারিমে একটা আতর গিফট করলাম, হতে পারে। তার জন্য একটা পোশাক গিফট করলাম, হতে পারে। অসচ্ছল যারা আছে, জাকাতের ক্ষেত্রে আমরা তাদেরকে জাকাতের অর্থটা না বলেই দিয়ে দিলাম, এটা আমার মধ্যে আল্লাহ তাআলা তো জানেন আমি কি অর্থে দিচ্ছি, তিনি হয়তো লজ্জা পেতে পারেন, এই কথা উল্লেখ না করে তাকে জাকাতের অর্থ দিতে পারি। এভাবেই করে যদি তাদেরকে আমরা তাদের কাছাকাছি যাই, অনেক সময় দেখা যায় যে আত্মীয়দের মধ্যে যখন একটা শ্রেণী একটু গরিব থাকে, একটা শ্রেণী একটু বড় থাকে, তো এই দুইটা শ্রেণী ব্যালেন্স করতে পারে না। সেই ক্ষেত্রে যারা একটু অবস্থান ভালো রেখেছেন তাদের উচিত, যারা একটু অবস্থান তাদের চেয়ে তুলনামূলক দুর্বল, তাদের কাছে যাওয়া, ওনারা যেন তার কাছে না আসে, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে ডেকেই কিন্তু তাদের উত্তম পুরস্কার, রহিমের যে সম্পর্ক রক্ষা করেছেন, আল্লাহর যে রহমান যে নাম আছে রহিম, এই নামের উপরে যে আল্লাহ তাআলার যে বরকত আছে, এই বরকত আল্লাহ তাআলা কিয়ামতের মধ্যে দুনিয়াতে দিবেন। শেখ বলেছেন যে আল্লাহর হাবিবের হাদিস দিয়ে দুনিয়াতে দিবেন প্রতিদান, কিন্তু আখিরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রতিদান দিবেন। এই জন্য আমার সম্মানিত দর্শকদেরকে আমরা আজকে আপনার এই আলোচনার মাধ্যমে আহ্বান জানাতে চাই যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে আমি হব সবার আগে অ্যাক্টিভ। কে রক্ষা করবে কে রক্ষা করবে না এটা আমরা দেখব না, বরং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত হিসাবে আল্লাহর হাবিবের নির্দেশ অনুযায়ী এই সুন্নাতকে জারি রাখার জন্য, অন্যদিকে আল্লাহ তাআলার বিধান ফরজ, এই বিধানকে প্রতিষ্ঠা করার জন্য যদি ভূমিকা পালন করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জাযা দান করবেন। জি, সুন্দর আপনি বলেছেন, ইনশাআল্লাহ আবার আসবো।